গুড মর্নিং ফ্রম রাভাংলা। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সকাল হয়েছে। স্নান টান করে ড্রেস পরে লাগেজ প্যাক করে কমপ্লিট আমরা। এবারে নিচে আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে ব্যাগ প্যাকিং করে ছুমান্তর হয়ে যাব। তো যাই ব্রেকফাস্টে যাই, দেখি ব্রেকফাস্টে কী কী দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের। আর রিপন অলরেডি চলে গেছে নিচে। ওর কিছু কিছু দরকারি জিনিস আছে আমাদের, সেগুলো দেখি যদি হয়। তো হয়ে গেল। তো চলো ব্রেকফাস্টে কী আছে সেটা দেখাচ্ছি। আমাদের এখন শুধু আলু পরোটা দিয়েছে, বাকি আইটেমগুলো ওরা করছে, একটু পরে দেবে। তার আগে আমি একটু বাইরে গিয়ে তোমাদের ভিউটা দেখিয়ে আসি, যে হোটেলের বাইরের ভিউটা এক্স্যাক্টলি কেমন দেখায়। সকাল সকাল দেখো, দেখো কি সুন্দর এই জায়গায়। আমি দেখাই একটু জুম করে, এই জায়গাটা কি সুন্দর লাগছে একটু দেখো। এখানে এই যে বুঝতে পারছো এই পিকটা কত সুন্দর। এখানে একটা চার্চ রয়েছে, আর এই যে অসাধারণ দৃশ্য। আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম কালকে। সো আমাদের ব্রেকফাস্ট করে সব কিছু গোছানো কমপ্লিট। আমরা এখন বেরোবো। বাইকগুলো অলরেডি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। একটু ইঞ্জিন গরম হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। রিপন এখনও ওপরেই আছে, ও বেরিয়ে আসবে। তো এখন আমরা যাচ্ছি টেমিটি গার্ডেনে। তো সেখানে অনেক চেরি ফুল ফোটে, দেখি গাছগুলোতে ফুল আছে কিনা। ফুল থাকলে তা অবশ্যই ভিডিও করে দেখাবো আমি। আর টেমিটি গার্ডেন থেকে আমরা বেরিয়ে যাব নামচি চারধাম। চারধাম দেখে নিয়ে তারপর সেখান থেকে ব্যাক টু শিলিগুড়ি। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো দেখি কতদূর কী সময় লাগছে না লাগছে। আর শিলিগুড়ি গিয়েও কিছুটা কাজ আছে আমাদের, তো দেখি রাস্তায় কেমন কি সময় লাগছে। আর আমি যতদূর শুনেছি যে রাভাংলা থেকে নামচি বা টেমিটি গার্ডেন এই রাস্তাগুলো খুব ভালো। কালকে যেরকম তোমরা অফরোড দেখতে পেলে সেরকম অফরোড নেই এখানে, ঠিক আছে? তো অতএব চলো বেরোই, দেখা হচ্ছে বাইকে। তো চলো আমরা বেরোচ্ছি এখন। আমাদের তাহলে প্রথম ডেস্টিনেশন আজকের টেমিটি গার্ডেন। আর এখন বাজে 9:34। বেরোতে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। প্লাস মাইনাস একটু এদিক ওদিক সবসময় হতেই থাকে। তো টেমিটি গার্ডেন এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে 50 মিনিট। সো চলো চলতে থাকি, স্পটে পৌঁছে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে রাভাংলা। কালকে আমরা গিয়েছিলাম বুদ্ধা পার্ক, এদিকে হাতের বাঁ দিকে। আর আজকে আমরা যাব একদম সোজা, ঠিক আছে। এটা ট্যাক্সি স্ট্যান্ড মনে হয়। তো আজকে আমরা যাব সোজা এদিকে গেলে এখান থেকে 21 কিলোমিটার পরে পড়বে টেমিটি গার্ডেন। তো চলো যাই। এদিকে রাস্তা দেখো, এত চওড়া রাস্তা। মানে কালকে যখন আমরা পিলিং থেকে এলাম, যতটা খারাপ রাস্তা ছিল, এদিকে ততটাই ভালো রাস্তা। একদম স্মুথ রাস্তা, এত চওড়া। আর এই যে রিপন যাচ্ছে। এই যে বলতে বলতে একটু খারাপ প্যাচেস চলে এলো, কিন্তু ওভারঅল রাস্তা ভীষণ ভালো। गुलाबी साड़ियाँ नीलाली लाल लाल दिसते में भारी राजा फोटो मजा काढ़ किटी में क्यूट किटी गुड़ किटी चान दिसते में भारी राजा फोटो मजा काढ़। কি ব্যাপার, এখানে রাস্তা কি এরকমই? আমাকে তো বলেছিল যে এদিকে রাস্তা খুব ভালো হবে। এ বাবারে, পুরো পাউডার মাখিয়ে দিয়ে চলে যাবে এখন। একটু দাঁড়াই, দাঁড়া, সামনে ভালো রাস্তা আছে। এই যে এটুকু করতে পারলো না। তো চলো যাই। রাস্তা দেখো কত সুন্দর, চওড়া রাস্তা। हम दो चलने लगे हैं ये रास्ते, आहा
मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते आओ মিলো চলে। কেউ যদি শিলিগুড়ি থেকে ডিরেক্ট রাভাংলা আসতে চাও সে এই রাস্তা দিয়ে আসতে পারো। কোনো জার্নি কোনো ধকল কিচ্ছু ফিল হবে না, তোমরা কনস্ট্যান্ট একটা স্পিড মেনটেন করতে পারবে। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले। এদিকের পাহাড়গুলো দেখো একদম খাড়া। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল হাতে হাত অবেলায়, কতকাল আর ঘুম অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। এমন মার খাবি এখানে ইয়ার কি আরে তো কেন। আচ্ছা ফাইনালি আমরা চলে এসেছি টেমিটি গার্ডেনে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু কিছু দোকান আছে, প্রচুর টুরিস্টরা আছে, গাড়ি আছে। এখানে চাইলে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ যা খুশি করে নিতে পারো। আর এই সিঁড়ি দিয়ে আমরা নামলাম, নামার পরে এখানে একটা কাউন্টার আছে, ঠিক আছে, টিকিট কাউন্টার 40 টাকা পার টিকিট। 7384 টিকিট ফোন পে আয়েগা। এটা হচ্ছে টেমিটি গার্ডেনের রাস্তাটা, সরু একটা বানিয়েছে সিঁড়ি, খুব সুন্দর। সিকিম অর্গানিক টি গার্ডেন, ওয়েলকাম টু। এই যে ওপর থেকে পুরো ভিউটা এমন হয়। আর ওই যে আমরা যে এখানে গাড়ি পার্ক করলাম ওখান থেকে নেমে এইখানে এলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কি আর দেখতে পাবে, দেখি দেখানো যায় কি না। এই যে লম্বা লম্বা গাছগুলো আছে না, এগুলো সব হচ্ছে চেরি গাছ। তো চেরি গাছের ফুলের সিজন নাকি শেষ হয়ে গেছে। এদেরকে জিজ্ঞেস করলাম, যখন ফুলের সিজন থাকে ওই টাইমটাতে নাকি এগুলোতে নাকি না, আমি দেখেছি পুরো গোলাপি গোলাপি ফুলে ভর্তি হয়ে থাকে গাছগুলো, কিন্তু এখন আর কিছুই দেখা যাচ্ছে না, এটা নাকি সিজন না, তাই তো কি আর করা যাবে। আর গাছগুলো না বেশি বড় না, গাছগুলো ছেঁটেছে। আমি দেখেছিলাম নেটে, যেমন ধরো ওই সামনের যেগুলো পুরো মানে গাছ ছাঁটা, প্রতি 5 বছর অন্তর অন্তর নাকি এই গাছগুলো পুরো ছেঁটে দেয়, যাতে আরও ভালো করে গাছগুলো হতে পারে। তো আমার মনে হয় যে সেই ছেঁটে দেওয়ার জাস্ট কিছুদিন পরেই আমরা এসেছি, কারণ দেখো গাছগুলো বেশি বড় বড় নেই, ছোট ছোট গাছ, এই যে ছোট ছোট গাছ। আর ওপাশটা দেখো, ওপাশে তো আরও নেই কিছু, একদম পুরো শুষ্ক হয়ে আছে, তো গাছগুলো ছাঁটা হয়েছে, বুঝতে পেরেছো। এই যে এই পাহাড়টা একবার দেখো, মেঘটা দেখেছো কি সুন্দর, পাহাড়ের উপরে মেঘটা যেমন হয় না শিবের উপরে, শিবের মাথায় থাকে জটা, ওরকম জটা টাইপের হয়ে আছে। দেখো এই জায়গার মেঘটা, পাহাড়ের উপরে মেঘ একদম ফিক্সড, পুরো পোর্ট্রেট এগুলো। ও এদের একটা গ্রুপ, এটা একটা গ্রুপ এসছে, কি সুন্দর লাগছে চা বাগানটা। এই যে আমি যেটা বললাম না যে 5 বছর অন্তর অন্তর ছেঁটে দেয়, দেখো এগুলো পুরো ছেঁটে দিয়েছে। এবার এই ভিউটা একবার দেখো, এটা একবার দেখো, ওই মেঘের আড়াল থেকে যে সূর্যটা আসছে, কি সুন্দর লাগছে এই জায়গাটা। রিবন এই সাইডটা দেখা, এই যে এখানে একটা ফটো জোন করেছে, এখানেই সবাই ছবি তোলে। একবার উপরের আকাশটা দেখো।
মানে আমি যেটা শুনলাম, ঠিক আছে, আমি যেটা শুনলাম এটা নাকি মানে আমাদের দেখার জন্যই এই যে এই জিনিসটা বানিয়েছে। মানে এই চা বাগানটা নাকি মেন চা বাগান না, টেমি টি গার্ডেন যেটা, সেটা হচ্ছে এর থেকে আরও 5 কিলোমিটার নিচে, সেটা মেন টি গার্ডেন। কিন্তু সেখানে নাকি অতটা ভেতরে আমাদেরকে ঢুকতে দেয় না। তো ট্যুরিস্টদের জন্য এখানে একটা জায়গা করে রেখেছে যাতে ওরা টুকটাক একটু দেখতে পারে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যে টেমি টি গার্ডেন সেটা এখান থেকে আরও 5 কিলোমিটার নিচে, ঠিক আছে। তো এটাও খুব সুন্দর। আর ওই দেখি আমি যদি চেরি ফুলের ওই জায়গাগুলোতে যেতে পারি, গিয়ে আমি গাছগুলোকে দেখাচ্ছি। ফুল তো নেই, কি করব, গাছই দেখি নর্মাল, তাই না? চলো। আচ্ছা, ফাইনালি আমরা টিমিটি গার্ডেন থেকে বেরোচ্ছি। এবারে আমরা যাব নামচি চারধাম, বা যেটাকে সিদ্ধেশ্বর চারধামও বলে। ওটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 22 কিলোমিটার, যেটা যেতে 37 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তো 37 মিনিট সময় দেখাচ্ছে 22 কিলোমিটারের জন্য, তার মানে রাস্তা নিশ্চয়ই খুব ভালো, ভীষণই ভালো হবে। তো চলো সিদ্ধেশ্বর ধামে পৌঁছে আবার আমি আপডেট দিচ্ছি। দেখো রাস্তা, দেখো কি সুন্দর রাস্তা। এত সুন্দর রাস্তা তো সমতলেও থাকে না। স্পিড লিমিট 20 কিলোমিটার/আওয়ার, কিন্তু 20 কিলোমিটার/আওয়ারে গাড়ি চালানো এখানে সম্ভব না। এখানে মিনিমাম 40 কিলোমিটার/আওয়ারে চলবে। ঠান্ডা এদিকে নেই বললেই চলে। আমি বাড়িতে ফোন করেছিলাম, রায়গঞ্জে এত ঠান্ডা বলছে, রোদ উঠছে না, এই হচ্ছে না, সকালবেলা কনকনে ঠান্ডা। এদিকে ঠান্ডা কোথায়? এই যে আমি গ্লাভস ছাড়া চালাচ্ছি, এত ভালো লাগছে, মানে কোনো ঠান্ডা নেই এখানে। এটা কি করে সম্ভব? যেটা আমি ভেবেছিলাম পাহাড়ে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু সেটা ভুল প্রমাণিত করলো। এই যে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। এবার আমাদের আগে এখানেই টিকিট কাটতে হবে, রেজিস্ট্রেশন কাউন্টার, স্টপ। ভুল করে আমার আগের বাইকের নাম্বারটা বলে দিয়েছি। ওটা বলে বলে অভ্যস্ত, তো এরকম বলতে হয়নি সাধারণত। আচ্ছা, ফাইনালি চলে এসেছি আমি। ड्राइव स्लो। बाइक के सामने रखे क्या? ওকে उसको दे दो। কত গাড়ি দেখেছো, পার্কিংয়ে ভর্তি। আমরা যখন এমএসসিতে পড়তাম সেই সময় কলেজ ইউনিভার্সিটি থেকে এসেছিলাম, আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা ছিল, এই যে এইখানে, এই জায়গাটাতে। ওই যে দেখো শিবশম্ভু, বাইকগুলোকে রাখি আমরা এখানে। আমরা চলে এসেছি চারধাম, বাইক পার করলাম আমরা এখানে। এবারে এন্ট্রি ফিস কত আছে দেখি। এন্ট্রান্স ওদিক দিয়ে এন্ট্রান্স, চল। তো ওই দিক দিয়ে আমরা গিয়ে দেখি। সেই বহুদিন আগে এসেছিলাম এই চারধাম, আজকে আবার আসছি, দেখাচ্ছি আস্তে আস্তে। এন্ট্রান্স টু ধাম। চারধাম কেন? এর নাম চারধাম কারণ হচ্ছে এখানে 4টে ধামের রেপ্লিকা করা আছে। সিদ্ধেশ্বর ধাম, কী যেন ধাম আছে, আমি ঠিক মনে পড়ছে না, বলছি আমি পরে। মহাপ্রসাদ সব, এখানে প্রসাদও হবে। হ্যাঁ কি বললি? না ধুলা হবে না এই রাস্তায়, এই রাস্তায় না, হ্যাঁ যাওয়ার পর হবে না। এত দূর চলে এলি তো, শিলিগুড়ি রায়গঞ্জ অব্দি। মহাপ্রসাদ, এটা হচ্ছে মহাপ্রসাদ সব, ঠিক আছে। এখানে টি কফি পাওয়া যাবে, কিছু স্ন্যাক্স আছে, টিকিট কাউন্টার। এন্ট্রি ফি 50 টাকা, চিলড্রেন বিলো 10 ইয়ার এন্ট্রি ফ্রি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই দিক দিয়ে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে লাস্টে। ভেতরে ঢোকার পর সাইলেন্স জোন,
একটা সুন্দর ভোলে বাবার মূর্তি তোমরা দেখতে পাবে, কি সুন্দর ভেতরটা। ইকো ট্যুরিজম। আয়। আর এটা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। রিমুভ ইউর শুজ। শু খুলে আমাদের ঢুকতে হবে। এই যে এখানে একটা ফ্রি শু রাখার র্যাক প্রচুর করে দিয়েছে, যেখানে পারো শু রাখো, শু রেখে চলো। এখানে অনেকগুলো দোকান আছে, চাইলে এগুলোতে এক্সপ্লোর করতে পারো। সানগ্লাস পাওয়া যাচ্ছে, ছাতা, অনেক কিছু। কিছু নিবি? হ্যাঁ, একই জিনিস তো আমি দেখতে পাই। তো পাহাড়ে তো এগুলোই পাওয়া যাবে, আর কি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পাওয়া যাবে? এখানে ক্যাপ দেয়, কোথায়? হ্যাঁ এখানে অন্য টাইপের ক্যাপ আছে, হ্যাঁ, এটা বাচ্চাদের। দেখো কি সুন্দর, গাছগুলোকে গোল 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 করে কেটে দিয়েছে। প্লিজ ডু নট প্লাক ফ্লাওয়ার্স। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো শিব ভোলে বাবার মূর্তিটা। এটা হচ্ছে এই চার ধাম, এটা হচ্ছে চারটে ধামের রেপ্লিকা, ঠিক আছে? চারটে ধাম কি কি? বদ্রীনাথ, জগন্নাথ, আর যে কি রামেশ্বর এবং দ্বারিকা। এই চারটে ধামের রেপ্লিকা এখানে করা আছে, দেখাচ্ছি একটা একটা করে। আর সবশেষে ওই ভোলে বাবাকে দেখো ওপরে, ওপরেও আমরা যাব। ভীষণ পিসফুল, এই জায়গাগুলো খুব ভালো হয়। এই যে এখানে কত ফুল ফুটে আছে ভেতরে, কিন্তু খুব সুন্দর, যাই হোক খুব সুন্দর লাগছে ফুলগুলো, ভীষণ সুন্দর। চল, এগুলো কি গাছ? দেখো এখানে কি লেখা আছে। এখানে একটা সুন্দর করে গেট করা আছে, আর সামনে লেখা আছে বদ্রীনাথ বাঁদিকে। মানে প্রতিটা ধামের আলাদা আলাদা জায়গা আছে, এভাবে করে রেখেছে, কি সুন্দর লাগছে। আর কত বড় একটা ঘন্টা, চলো গিয়ে আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখো ভোলে বাবা, কি বিশাল, কত বড়। দেখো জগন্নাথ ধাম, গঙ্গা জলধারা, ছাত্রী ওয়ান, কিরাট স্থল, কিরিটেশ্বর স্ট্যাচু। আচ্ছা, এগুলো সব এইদিকে আছে। একবার এই যে মন্দির আছে না, মন্দিরই বলি এটাকে, মন্দিরের একবার কারুকার্য দেখো, এর গায়ে। আচ্ছা, ওটা হচ্ছে কিরিটেশ্বর স্ট্যাচু। এই দেখো, এটা হচ্ছে কিরিটেশ্বর স্ট্যাচু, কত বড় দেখেছো? পুজো হচ্ছে এখানে। এখানে পুজো হচ্ছে। এই মন্দিরটা দেখো কত উঁচু, আর মন্দিরের যে চূড়াটা আছে সেখানে কত দেবতা। এটা হচ্ছে দ্বারিকা মাই টেম্পল। দেখো এগুলোতে প্রচুর বেঁধে রেখেছে, পুজো দিয়েছে হয়তো মন্দিরে। এই যে চারদিকে বাঁধা আছে এগুলো।
এটা হচ্ছে সাই টেম্পল, সাই মন্দির। এটা এখন বন্ধ করা আছে। আর এই যে এগুলো পার করে সেই দেখা যাচ্ছে মহাদেব। দারুণ। আমরা উপরে উঠে এলাম। দেখো এখান থেকে মহাদেব কত বড় লাগছে, হাতটা কত মোটা, বাপ রে বাপ, ইস কিভাবে যে বানিয়েছে। ত্রিশূলটা একবার দেখো কি সুন্দর। এখান থেকে যা ভিউ উপর থেকে, ওই যে নন্দী, এই যে এখান থেকে পুরো পাহাড়, কি অসাধারণ। ওই শিব মন্দিরটা, মানে ওই যে বড় যে শিব মন্দিরটা আছে না, শিবশম্ভু, ওর নিচের মন্দিরটা 12:30টার সময় খোলে। এই যে 12:30টায় আমরা এসেছি, খুলেছে। ভেতরটা দেখো কি বিশাল। আর ওখানে সবাই পুজো দিচ্ছে। এই যে এখানে ভিড় দেখতে পাচ্ছ না, এখানে সবাই জল ঢালছে, দুধ ঢালছে, পুজো দিচ্ছে এই যে এই জায়গাটাতে। আর এইগুলোতে দেখো দেয়ালগুলো ওপরে পুরোটা, প্রতিটা কারুকার্যই কিছু না কিছু গল্প বলে। কিন্তু দেয়ালে দেয়ালে এই ধরনের অজস্র এরকম ওরা ভাস্কর্য করে রেখেছে। নটরাজ, যে থাম্বগুলো, দেয়ালগুলো, এই যে ওই সাইডে নটরাজ ছিল, এই সাইডে দেখো বাঘের ছালে বসে আছে। এখানে প্রতিটা ভাস্কর্যতে দেখালাম, প্রত্যেকটা নিচে তাদের গল্প লেখা আছে। এখানে লেখা আছে অ্যারাইভাল অফ ইরাভদ্র ইন দ্য ইয়াজনা অফ দক্ষা। এখানে লেখা আছে ডিস্ট্রাকশন অফ দক্ষাস স্যাক্রিফাইস, ডিস্ট্রাকশন অফ দক্ষাস স্যাক্রিফাইস। এটা হচ্ছে ইমোলেশন অফ সতীজ ইন দ্য স্যাক্রিফাইসাল ফায়ার। ও আচ্ছা, সতী যে অগ্নি, এই যে সেটা সেই সময় রে সীতা। এভাবে করে করে জিনিসটা দেখানো আছে। আচ্ছা, চারধাম থেকে এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে 1:47। এবারে আর দেখার কিছু নেই। আচ্ছা, গাড়িটাকে যেতে দিই। এবার আমরা ডিরেক্টলি যাব শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি 91 কিলোমিটার, আর লাগবে যেতে 2 ঘন্টা 39 মিনিট এখানে দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের 3 ঘন্টা লাগবে মিনিমাম। কারণ ওই যখন তিস্তা ব্রিজে যাব না, তিস্তা ব্রিজে যাওয়ার পর থেকে জ্যামটা হঠাৎ করে বেড়ে যায়, আর ওই রাস্তায় গাড়িগুলোকে ওভারটেক করা যায় না। তো সেই জন্য আমাদের সময়টা একটু বেশি লাগবে। তো ঠিক আছে, চলো। প্রচুর ট্যুরিস্ট আসছে, বেরোচ্ছে, ট্যুরিস্ট আসছে। বা কী সুন্দর ঘুমাতে ঘুমাতে চলে আসছে। তো চলো যাই, মাঝে আর কিছু নেই দেখানোর, সেই একই রাস্তা। তো শিলিগুড়ি পৌঁছে দেখা হচ্ছে। সবে তো ওই মোড়টাতে এলাম, সিংথামের মোড়ে। এবার এখান থেকে যেতে হবে তিস্তা, তারপর সেখান থেকে তো অনেকটা সেবক, তারপরে শিলিগুড়ি। ওদিকের রাস্তা ভালো, কিন্তু ওদিকের রাস্তায় তো ওভারটেক করা যায় না, এত চড়া হয় না। তো আমরা অনেকটাই চলে এসেছি। হ্যাঁ, মোটামুটি। কত জোরে যাবি আর। আমরা সিকিম থেকে বেরোচ্ছি এখন। এটা হচ্ছে সিকিমের চেকপোস্ট। এখানে এন্ট্রি হলো বাইকের। যাওয়ার সময় হয়েছিল যে কোন বাইকটা গেল আর কোন বাইকটা বেরোলো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের যেতে হবে শিলিগুড়ি। এটা হলো তিস্তা। এবার এখানে একটা টার্ন আছে, বড় সড়ো একটা টার্ন আছে। দেখাই টার্নটা, আমি যে আসার সময় দেখিয়েছিলাম। এই যে এই টার্নটা, ঠিক আছে। এখান থেকে বলে দিচ্ছি আমি, দাঁড়াও আর একটু সামনে যাই। ও বাবা রে, এ কী অবস্থা। এই যে
এখান থেকে যদি আমি ডান দিকে চলে যাই তাহলে চলে যাবে সিংথাম, সিংথাম হয়ে গ্যাংটক। আর বাঁ দিকে চলে এলে এটা হচ্ছে শিলিগুড়ি। এই যে আমরা হচ্ছে এই ব্রিজটার উপর দিয়ে এলাম, ওপর দিয়ে এসে এরকম করে ইউটার্ন নিয়ে এর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। অবশ্য নামচি হয়েও গ্যাংটক যাওয়া যায়, আমরা যেদিক দিয়ে এলাম নামচি হয়েও গ্যাংটক যাওয়া যায়, জোরথাং হয়েও গ্যাংটক যাওয়া যায়। কিন্তু সাধারণত ডিরেক্ট যদি গ্যাংটক যেতে হয় তখন গাড়িগুলো বা আমরা সিংথাম হয়ে যাই, ওটা একটু শর্টকাট হয়, একটু শর্টকাট। না হলে নামচি হয়ে গ্যাংটক যেতে গেলে একটু ঘুরতে হয়, নামচি হয়ে বা জোরথাং হয়ে। তিস্তাতে দেখো জল প্রায় নেই, অনেকটাই কমে গেছে, জলের কারেন্টও সেরকম নেই। এই যে আবার সেই জাংশন দেখাচ্ছি, কালিম্পং। এদিক দিয়ে আমরা এলাম গ্যাংটক থেকে, ওয়ে টু কালিম্পং। নেক্সট টাইম কোনোদিনও কালিম্পং প্ল্যান করব। চলো, আমরা অনেকটা চলে এসেছি, আমরা খুব ভালো এসেছি, রাস্তা ভালো, ভালো রকম স্পিড মেনটেন করছি, মাঝে কোথাও দাঁড়াচ্ছি না। ঠিক আছে, এখান থেকে এখনও দেখাচ্ছে সেবক হচ্ছে 28 কিলোমিটার মতো। তিস্তা পাশেই আছে, একটু গেলেই তিস্তা পেয়ে যাব আমরা। রাস্তায় ট্রাফিক প্রচুর, মানে সবাই এখন নামছে তো পাহাড় থেকে, ওই জন্য গাড়ি, অনেক গাড়ি। আসার সময় এই যে অনেকে আসছে, আসার গাড়িও প্রচুর, যাওয়ার গাড়িও প্রচুর। শিলিগুড়ি ঢুকতে গিয়ে প্রচুর জ্যামে পড়তে হবে, এটাও এখান থেকে বুঝতে পারছি গতবারের মতো। চলো, এই যে চলে এলাম তিস্তা ব্রিজ। কত গাড়ি এদিকে, দার্জিলিং থেকে কত গাড়ি ফিরছে, কত গাড়ি আসছে, সবাই ঘুরতে বেরোচ্ছে এখন, ঘোরারই সিজন না এটা। এখানে সবজির দোকান প্রচুর, আলু, কমলা। কি জ্যাম দেখেছো? এটা হচ্ছে সেবক ঢুকতে এখনও মোটামুটি 1-2 কিলোমিটার বাকি। বিভিন্ন জায়গায় এরকমই জ্যাম, বিভিন্ন জায়গায়, কত জায়গা দেখাবো, এত জ্যাম, এত জ্যাম। তুমি একবার দেখো ওই রাস্তাটা, একবার দেখো কীভাবে জ্যাম, কত ট্যুরিস্ট নামছে উঠছে, নামছে উঠছে, কত লম্বা লাইন দেখতে পেয়েছো? বাইক জন্য আমরা মানে কত লম্বা লাইন যে কাটিয়ে আসছি। যারা পাহাড় থেকে নামছে না, ওদের আজকে শিলিগুড়ি পৌঁছাতে মধ্যরাত্রি বেজে যাবে। এখনই অলরেডি বাজে 4টে, কখন পৌঁছাবে ওরা? এত জ্যাম রাস্তায়, অসম্ভব জ্যাম, অসম্ভব। বাইকের এটাই সুবিধে, জ্যাম ট্যাম কাটিয়ে রং সাইড দিয়ে এদিক ওদিকে ঢুকিয়ে আসা যায়। কিন্তু গাড়িতে তো তা না, গাড়িতে হচ্ছে লাইন মেনে চলতে হবে ওদেরকে। পাহাড়ের রাস্তায় লাইন ব্রেক করলে না, আর মাঝখানে সব আর্মি দাঁড়িয়ে আছে। আর্মিরা কেন দাঁড়িয়ে আছে? কারণ মাঝখানে আর্মিদের অফিসারদের একটা কনভয় আসছে, এবার ওই জায়গাটা ওরা হচ্ছে ওখানে আটকে আছে। সাইডে চাপ। শিলিগুড়িতে কী লেভেলের জ্যাম তাহলে ভাবো। এই যে এইভাবেই আমরা এগোচ্ছি, দেখো এই সাইডেও কত জ্যাম। এই যে আমরা চলে এসেছি সেবক করোনেশন সেতু। সামনে আমি আর ওভারটেক করছি না, কারণ সামনে পুলিশ আছে, ট্রাফিকের সিগন্যাল আছে একটু,
এই জায়গাটাকে এখানে ওভারটেক করা যাবে না, এটা ক্রস করে নিয়ে আবার টানতে হবে। দেখেছো লাইন, দেখেছো? বেরিয়ে আগে একটু পেট্রোল পাম্পে ঢোকাতে হবে, কারণ তেল একটু লাগবে। দেখি একটু এগোই তো আস্তে আস্তে। ট্রাক আসছে, এটাকে সাইড দিতে হবে এবার। চেপে দাঁড়া, চেপে দাঁড়া। যাও যাও যাও, হ্যাঁ বেরিয়ে যাবে। নর্থ সিকিমে প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড জ্যাম। গ্যাংটকে ভিড়, দার্জিলিংয়ে তো বলার কথাই নাই, শুধুমাত্র আমরাই ভালো ঘুরে গেলাম ওয়েস্ট এবং সাউথ সিকিম। এত শান্তিমতো ঘুরেছি, এত সুন্দর, মানে কোথাও কোনো ট্রাফিক নেই, কিছু নেই, এত ফাঁকা ফাঁকা, খুব সুন্দর, মানে অনেক শান্তিতে ঘুরে এলাম আমরা। ইউকসোম, পেলিং, রাভাংলা খুব ভালো ঘুরেছি। এত ক্রাউড, এত ট্রাফিক, সবাই অ্যাকচুয়ালি বরফ দেখতে গেছে, ঠিক আছে, সে কারণে ভিড়টা বেশি। দেখো লাইন ক্রস করে কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এটা ছাড়ার কোনো অপশন নেই। সব দাঁড়িয়ে আছে। এ বাবা, এই বানরে খাও খাও খাও। আরে না 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 না, কোনো ডিস্টার্ব করবো না আমি, চাপ নেই। বাপ রে বাপ, কি লাইন! স্টেট বাস, পাবলিক বাস, প্রাইভেট বাস, ট্রাক সব দাঁড়িয়ে আছে। রেল লাইনটা ক্রস করেই পেট্রোল পাম্পটা, রেল লাইনটা ক্রস করেই পেট্রোল পাম্প। হ্যাঁ বাদিকে। আমরা একটু তেল ভরতে এলাম। অটো কাট। হ্যাঁ আমি করে দিচ্ছি পেমেন্ট। তেল ভরে নিলাম, এবার যেতে হবে, কিন্তু এই যে আবার একই জিনিসের জ্যাম 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 জ্যাম, মাথা খারাপ। ম্যাপে পুরো লাল হয়ে আছে, এই যে ম্যাপটা, এই জায়গাটা পুরো লাল হয়ে আছে। এটাকে ক্রস করতে পারলেই না, ওই সামনে অনেকটা ফাঁকা আছে, ওই ট্রাকটাকে ওভারটেক করে দেওয়া যাবে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, বুঝতেই পারছো জ্যাম দেখে। এই হচ্ছে শিলিগুড়ি। এবার এখানে আমরা কিছুক্ষণ থাকবো, কিছু কাজ আছে আমাদের, কাজ করে নিয়ে তারপর আমরা ফাইনালি রওনা দেবো রায়গঞ্জের উদ্দেশ্যে। এখানে 4:41 বাজে এখন, মানে সে আমরা বেরিয়েছিলাম, মোটামুটি 4 ঘন্টার ওপরে সময় লেগে গেছে আমাদের। তার কারণ হচ্ছে জ্যাম, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। যারা ঘুরতে যাচ্ছে তারা কখন পৌঁছবে ঠিক নেই, যারা ঘুরে ফিরছে তারাও কখন পৌঁছবে ঠিক নেই। শুধুমাত্র আমাদের বাইক জন্য আমরা ফটাফট বেরিয়ে আসতে পারলাম। তো চলো শিলিগুড়ি পৌঁছোয় কিছু খাওয়া দাওয়া করি, তারপরে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেলাম হোম টাউন রায়গঞ্জ। সবাই গুড নাইট, টাটা, দেখা হবে আবার।
নাইট সবাইকে।